নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা আজকে একটা রেসিপি করব, তোমাদের শেয়ার করব। ওই জন্য আমি এখন আসতে পারলাম, নাহলে আমি এখন আসতে হয়তো পারতাম না। তা চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। চলো, এই যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম, আর দিয়ে তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই তারপরে দিয়ে দেবো সরু সরু করে কাটা আলুগুলো এবার একটু লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কামিনী আতপ চাল। কামিনী আতপ চালটা আবার একটু লাল লাল হতে হবে, হলে পরেই তারপরেই দিয়ে দেবো টমেটো দেবো। টমেটো দিয়েই তারপরে টমেটোটা একটু ভাজা ভাজা করলাম, গন্ধ বেরোতেই তারপরে দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। তারপরেই দেখো মশলাটা দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মশলাটা একটু সামান্য জল দেবো। জল দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। কষিয়ে নিয়ে তারপরেই দেবো আমি ভাপানো থোড়টা দিয়ে দেবো। থোড়টা এবার একটুখানি সামান্য পরিমাণে সামান্য ওটা ভাপানো ছিল লবণ দিয়ে। তারপরে দিয়ে দেবো, একটু কষাবো। কষানোর পরে জল দিয়েই ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চাল আলু থোড় দিয়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম। এবার মাছে চলে এসেছি। ওদিকে নিরামিষের পর্ব সব শেষ, এবার আঁশের এদিকে চলে এসেছি। তা বন্ধুরা, আমি এখন করব মোরলা মাছ সর্ষে দিয়ে। তা চলো, সবাই জানো সর্ষে দিয়ে কিভাবে করতে হয় মোরলা মাছ। আমি আমার মতো করি, ওই যে তোমাদের বলি না আমি আমার মতো করে করি। তাহলে চলো তোমরাও দেখো। তোমাদের দাদা মোরলা মাছ আর ডিম নিয়ে এসছে। ডিমটা আমি এমনি ভেজে রেখে দেবো, আজকে করবো না, এটা পরের দিন করব। এই যে মোরলা মাছগুলো দেখো বন্ধুরা, মোরলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। ভেজে নিয়েই তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর টমেটো দিয়েই অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার টমেটোটা গলে আসতেই দিয়ে দিলাম জল দিয়েই দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো বন্ধুরা, জিরে গুঁড়ো আর দেবো না। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা তো তোমাদের দেখাইনি, ওটা স্কিপ হয়ে গেছে। দেখো তেল ছেড়ে আসলে পরে আমি জল দিয়ে দেবো। জল দিয়েই তারপরে দিয়ে দেবো মোরলা মাছগুলো দিয়ে দেখো হয়ে আসলে পরে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। ওদিকে রান্না করে ওদিকে গ্যাস মুছে তারপরে তোমাদের কাছে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ পুচকিটা ঘরে ছিল, ওকে রেখে দিয়ে না কিছু করা যায়নি। আর এদিকে দেখো আমি রান্না মোটামুটি আমার হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের তো সব শেয়ার করেছি, তাও একবার দেখালাম। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে থোড় দিয়ে, চাল দিয়ে, আলু দিয়ে একটা ঘন্ট হয়েছে। আর ওদিকে সোয়াবিন আলুর তরকারি, এগুলো নিরামিষ। আর এটা হলো আমিষ মাছ, মোরলা মাছের মধ্যে দুখানা মাছ ছিল এমনি কাটাপোনা, সেই মাছ দুটোও ডোরার হয়েছিল আজকে। সোয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, ডিম দিয়ে দিয়েছিলাম ডোরার। ও আজকে ভাত খাচ্ছে না, কেন কি জানি, ও একদমই খাচ্ছে না ভাত। ও সেই 12টায় ওকে ভাত দিয়েছি, এখনও পর্যন্ত পড়ে আছে, ও খাচ্ছে না। তা চলো বন্ধুরা, আমি আবার পরে আসি। তোমাদের দাদাকে খেতে দেবো, আমি নেবো নিয়ে তারপর। আর কোয়েল আজকে দেরি হবে, কারণ এতক্ষণ দোকানে ছিল, এই আসলো, মেয়েকে নিয়ে উপরে গেল খাওয়াতে। মেয়ে তো আমাদের হাতে খায় না, কিছুতেই খাওয়াতে পারি না আর কি। ওর মাসি এসেছিলো, মাসিও অনেক চেষ্টা করে গেছে, ওর মাসির হাতেও খায়নি। তাহলে চলো, আমাদের মাকে খেতে দিয়েছি। ওর মাসি এসেছিলো না, তোমাদের দাদা বলছে মাসি বলতে গেলে কে, তা ওর মাসি, ছোটো মাসি এসেছিলো। ছোটো মাসি এসেও অনেক চেষ্টা করেছে, পারে না। ওর মা ছাড়া ও কারো হাতে খাবে না। চলো তাহলে মা ভাত দিয়ে এসেছি, মাকে মাছ দেওয়া হয়নি, মাছটা দিয়ে তারপরে আমরা খেতে বসবো। চলো।
বন্ধুরা খেতে বসে গেছি। এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি। আমার একটা জায়গা দেখেছো ভাতের, ওইটুকু জায়গার মধ্যে আমি ভাত খাই। ওই ওইটার মধ্যে আমার খেতে আমার ভালো লাগে, রুটি বলো ভাত বলো আমি ওটার মধ্যেই খাওয়ার চেষ্টা করি সব সময়। আর তোমাদের দাদাকে দিয়েছি ওই দিকে, আমি নিয়েছি এইদিকে। তোমাদের দাদা খালি গা থাকে, ওই জন্য ওই তোমাদের দেখাতে পারি না। তার মধ্যে ডল থাকে একদিকে, ডোরা থাকে আর একদিকে, দুজনের মধ্যে দুজনে মিলে থাকে। ওরা মোটামুটি তিনজনে সব সময় একসঙ্গে থাকে। তোমাদের দাদা যখনই দোকান থেকে চলে আসে, ডোরা মোটামুটি দুজন কে কার আগে যাবে সেই চিন্তা করে সব সময়। ডল ভাবে আমি আগে যাব, আর ডোরা এদিকে ভাবে আমি আগে যাব। আর ডোরা যেহেতু একটু বড় ওর থেকে, ডোরা নিজের অধিকারটা বেশি ফলায়, মানে অধিকারটা বেশি আর জোর খাটায় আর কি। আর এদিকে দেখো রাত্রিবেলা হঠাৎ করে আমার ননদ নন্দাই চলে এসছে। আমার ননদ নন্দাইরা না এমনি আগে যখন ফোন ছিল না তখনও চলে আসতো এরকম না বলে, আর এখনও। সন্ধ্যাবেলা সন্ধে দিলাম বন্ধুরা, অনেকক্ষণ পরে আমি তোমাদের কাছে আসলাম। সেই দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, তারপরে আর আসা হয়নি তোমাদের কাছে সেইভাবে। আর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে গপু সেবা দিলাম, দিয়ে তারপরে টিফিন করলাম। টিফিন করে আমার আবার ননদ নন্দাই সব এসছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আমি তোমাদের কাছে আসলাম। তা বন্ধুরা এই যে দেখো রান্নাঘরে এসেছি। এখন এই সয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেই সয়াবিন আলুর তরকারিটা জাল দিচ্ছি। কারণ এগুলো না একটু সকালের দিকে হয়, কারণ মায়ের তরকারিগুলো একটু তাড়াতাড়ি করতে হয় কারণ আমাদের মাছ করতে হয়, মাছ বা মাংস বা ডিম যাই হোক কিছু তো করতে হয় আমাদের রোজ। তা ওই জন্য মায়েরগুলো আগে রান্না করে নিয়ে তারপরে আমাদের রান্নাগুলো করি। এবার ওই জন্য ওনারটা একটু সকাল সকাল হয়ে যায়, ওই জন্য ওনাতে এই তরকারিটা জাল দিচ্ছি, নাহলে রুটি দিয়ে খেতে পারবে না, ওই জন্য এটা জাল দিলাম। আর ওই যে থোড়ের ঘন্টটা যে করেছি থোড় আর চাল দিয়ে, ওইটা আর জাল দেওয়া যাবে না, ওইটা এমনি ঝোড়া চাপা দিয়ে রাখা আছে, দেখা যাক কি হয়। তা চলো বন্ধুরা, আমি তাহলে তোমাদের কাছে আবার পরে আসছি। বন্ধুরা তোমাদের দাদা না দুপুরবেলা কিছু সবজি এনেছে, খুব একটা বেশি না, যেইটুকুনি নিয়ে এসে তোমাদের তো সব কিছু দেখাই, তা এটা দেখাবো না কেন, তাই না? ওই যে চলো দেখো কি বড় বড় পটল নিয়ে এসে, পটলের দোরমা খাওয়ার পটল নিয়ে এসছে, পটলের দোরমা হবে। আর এইটা হচ্ছে গাজর আর দুটো পেঁপে নিয়ে এসছে। আর এটা নিয়ে এসছে সাদা তিল, এটা দিয়ে কালকে একটা রেসিপি করব, তোমাদের এই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো এগুলো আবার তুলে রাখি ফ্রিজে, এগুলো রাখা হয়নি, রাত্রিবেলা এসে আবার খচখচ করবে। তাহলে চলো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। আমি তোমাদের কাছে এখন আসলাম। আমি এতক্ষণ ধরে আসতে পারি না, ভিডিওটা এডিট করছিলাম, আর তোমাদের দাদা উপরে গেছে। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এমনি সমস্ত কাজ কমপ্লিট, খালি দরজা দেওয়া বাকি আছে, কারণ তোমাদের দাদা উপরে ডলকে দিতে গেছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। ডলের সঙ্গে একটু যুদ্ধ করে তারপর আবার ডোরার সঙ্গে যুদ্ধ করবে। তা ওই জন্য বন্ধুরা আমি এখন অনেকটা পরেই আমি তোমাদের কাছে আসলাম, আর ভিডিওটা এখানেই রাখলাম। আমি তোতলাচ্ছি, ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি।